কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। কাকা তো ব্যাপারী না কাকা? ব্যাপারী। তো আপনাদের কি খবর টবর কাকা? কেমন দিনকাল কেমন যাইতেছে কাকা? আচ্ছা, আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। ব্যবসার দিক তত ভালো না, কিন্তু আপনার শরীরের দিক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রাখছে। মানে শরীরের দিক দিয়ে ভালো আছে, ভালো আছে। আর ব্যবসার দিক দিয়ে অতটা ভালো না। ভালো না। ব্যাপারীদের এবার মার খাইতে খাইতে শেষ। মাছ খাইতে খাইতে পেঁয়াজের অবস্থা এমন অবস্থা, ব্যাপারীদের পেঁয়াজের অবস্থা আমি বললাম না, সবাই পেঁয়াজের মধ্যে অশান্তির মধ্যেই আছে পেঁয়াজের ব্যবসায়। আচ্ছা, বুঝতে পারছি। তো কাকা আপনার কাছ থেকে আজকের সঠিক নিউজটা নিব যে পেঁয়াজের বাজার যে উঠানামা করছে, এটা কারণ কি কাকা? এটা কাঁচামাল তৈরি উঠানামা করতে পারে, তার এবছর তৈরি উঠানামা করে না। এবছর তৈরি উঠানামা করে না, এবছর একটা দুইটা বার এরকম এই এর আর বেশি না। যেরকম কালকে যেটা বেচছে 62-63, এটা একটা বেশি। আবার পরশুদিন যেটা বেচছে একটা কম। এভাবে আর কি বাজার উঠানামা করতেছে, ওইরকম না, একটা দুইটা কাঁচামাল হইতেই পারে। কাঁচা বাজার কিন্তু আরো তো পেঁয়াজের বাজার আরো 2500-2600, 60-62-65। মানে হাটের বাজার বাড়তি। তো কাকা এই যে পেঁয়াজ গুলা দেখলাম আমরা আজকের বাজারে, নিচে কত চলছিল? নিচে 62-63, আর উপরে 65-66। ভালোটা একবারে ভালোটা। এখনো কি কৃষকের বা ব্যাপারীদের লস হইতেছে? এখনো লস। তারা 2400 কিনছে, তার চালান বাসে। হ্যাঁ, যারা বেশি কিনছে দু একটা লসই হয়। আর যারা 2400 কিনছে এখন চালান বাসে। আচ্ছা, তাহলে এইসব পেঁয়াজ আজকে নিচে 62, উপরে 65 না? এটা 65 টাকা না? আচ্ছা কাকা, আমরা বলতেছিলাম যে পেঁয়াজের বাজারটা এই বছর উঠানামা করে, পেঁয়াজের যে কোনো একটা রেট হয় না? পেঁয়াজ বললাম না, কাঁচামাল কোনোটাই রেট হয় না। আজকে পেঁয়াজ, এখন পেঁয়াজ 60, আবার 65 তারে, আবার 550 তারে। কাঁচামাল কোনো রেট হয় না। এটা কি কারণে কাকা? এটা কাঁচামাল আইনে ব্যস্ত হয়, বাজার দর ব্যস্ত। মানে আমদানি রপ্তানি নির্ভর করে, তারপর কাঁচামাল ব্যস্ত হয়। রাহি করার জিনিস না। আচ্ছা, এটা কোনো রেট হয় না? না, এটা রেট হয় না, এটা বাজার আপ ডাউন করে। আপ ডাউন করতে পারে। আচ্ছা কাকা, আমরা বলতেছিলাম যে বর্তমানে যে পেঁয়াজ আছে আমাদের এই অবস্থাতে কি আইপির প্রয়োজন আছে কিনা কাকা? এখন আইপির প্রয়োজন পেঁয়াজ বাংলাদেশে আছে, বাংলাদেশে পেঁয়াজ আছে, কিন্তু এখন ইন্ডিয়ান পেঁয়াজ আইলে বাজার আর একটু মানে মোড়া পিসটা চলে, ইন্ডিয়ান মোড়া পিসটা ওটা চলে আর কি। জি, এমন দেশি পিসটা চাপিল, ইন্ডিয়ান মোড়া পিস আইলে ওটা চলে, ওটা 2-4-5টা বেশি বিহায়। জি, হ্যাঁ, মোড়াটা আর কি। আচ্ছা, বলতেছিলাম যে কাকা আমাদের বাংলাদেশে যে পরিমাণে এখনো পেঁয়াজ আছে, আমাদের তো আইপির প্রয়োজন নাই। তাছাড়া আমাদের কৃষক 2 টাকা পেঁয়াজ বিক্রি করে পাইলো। হ্যাঁ, তাই তো পাইলো। আবার দুইবার দেশে প্রচুর পেঁয়াজ আছে, দেশে পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে। আচ্ছা কাকা, এই যে পরিমাণে পেঁয়াজ আছে, মুড়ি কাটার আগ পর্যন্ত কি চলবে এই পেঁয়াজটা? এটা চলে যাবো, আমার মনে হয় চলে যাবো। তারপর যদি শর্ট খায় 1-1.5 মাস আগে শর্ট খাইতে পারে, তাও শিওর না। তখন কি আমাদের প্রয়োজন আছে এলসি? তখন তো আবার পেঁয়াজ লাগাই হবে, 2-1 মাস আগে পিস লাগিয়ে যাবো। আর 3 মাস পর পেঁয়াজ লাগাইলে 3 মাসের পরে পেঁয়াজ আই বলবো, নতুন পেঁয়াজটা আই বলবো। আচ্ছা, ঠিক আছে। চলে কাকা, আজকে যে বাজারটা 62 থেকে 65 টাকা। 62-65। গতকালকে থেকে কি বাড়তি না কম? আরো একটা বাড়তি, একটু বাজার টান আর কি। একটু টান। আচ্ছা, ঠিক আছে কাকা। রসুনের বাজারটা কেমন চলছে কাকা? রসুন এই নাটোর ভালোটা 180-85 মাথায়। জি। আর ফরিদপুরটা 65-70। জি। আর নাটোরের একটু যেটা চাপিল, এটা 75-70। জি। তো কাকা, রসুনের যারা ব্যাপারী আছে বা কৃষক আছে, তাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। তারা এবার রসুন তারা রাহি করছে, এরা প্রচুর লস আছে। যারা রাহি করছে রসুন কিনে রাখছে, এরা লস আছে। কারণ আমরা জানি যে আপনি একজন ব্যাপারী, আপনার কাছে তো অবশ্যই খবরটা আছে। তো খবর থাকে, আমি তো মুকামে যে মাল কিনি না। জি। আর কি যাই হোক, তারপর কম বেশি আটের খবর। এখন পেঁয়াজের খবর সবাই কোথায়, একটা রিক্সাওয়ালা কোথায়, আটের বাজার রিক্সাওয়ালা কোথায় এখন। জি। বাজার এলসির আইবো না, এটা রিক্সাওয়ালা খবর কোথায়, আইবো এটা রিক্সাওয়ালা খবর কোথায়। জি। এরকম কোনো মানুষ নাই যে খবর ছাড়া। আর রসুনের ক্ষেত্রে আমরা যদি বলি যে পরিমাণে আমাদের বাংলাদেশের রসুন আছে, আমাদের এই বছর কি চলবে কাকা?
রসুন তুলবো, রসুন দাম কম, রসুন তুলবো। চায়না রসুন দাম 105, 110। চায়না রসুন ভালোটা 115 টাকা একবার মাথায়। 15 টাকা। আর কাকা এই যে আমাদের যে রসুন গুলা আমরা দেখতে পাচ্ছি, এই রসুন গুলা কৃষকে কি ন্যায্য দামে বিক্রি করতে পারছে কাকা এই বছর? না, কৃষকরা এখন যদি কৃষকরা রেখে থাকে, কৃষকরা লিচু দাম পাইতেছে না, যারা রায় করছে এরাও পাইতেছে না। কৃষকরাও যদি 75 টাকা রসুন বেচে, ওই সময় নতুন ছিল, ওই সময় 70-65 বেচতে পারতো ইচ্ছে করলে, ওই সময় বেচতে পারতো। এখন তো রসুন কৃষকরা যদি খেতে ঘরে রাখে থাকে, আশায় রাখছে দাম বাড়বো। যারা ব্যবসা করে রাহি করছে তারাও আশা করছে দাম বাড়বো, বেশি দাম তো বাড়লো না। জি, আচ্ছা। তাহলে এখন কৃষকরা মানে রসুন মানে লস দিয়ে বিক্রি হচ্ছে না? লস দিয়ে ব্যস্ত লসই হয়। আচ্ছা, তাহলে এই রসুন কি এই বছর চলবে কাকা? রসুন তো প্রতি বছর ব্যস্ত হয়, সীমা হয়ে যায়। রসুনও কি লস যায়? রসুন লস না, মানে পচে যায় না? পয়সা যায়, সীমা হয়ে যায় রসুনটা। আচ্ছা, ঠিক আছে। তাহলে কাকা আমাদের এই যে দেশি রসুন আজকে নিচে কত করিয়া চলছিল? এইটা ব্যস্ত আছে 75 টাকা। যে আর নিচে নেই কত কুচির মাথা? ওইটা 60-65। আর উপরে বড় গোট যেটা 80-85। 80-85। আর এই যে চায়না রসুন গুলা কত করে চলছিল? ভালো এটা ব্যস্ত আছে 105। জি। আর ভালোটার দাম কত? ভালোটা 110-15। 110-15। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আপনাদের দিনকাল কেমন যাইতেছে ভাই? দিনকাল ভাই ভালো না। এই পিস আটে যে দাম, আটের সাথে আরতে কোনো মিল নাই। আরতে দাম মানে আটের সাথে 100-200 টাকা কম। বুঝছেন? আপনাদের পেঁয়াজের সত্তা খরচা কেমন ভাই? এগুলো তো আপনার না? হ্যাঁ, এই মাল আমার এই পিস পড়তা বর্ষা আছে 68 টাকা, এনে আছে কত 62-63 করে বিক্রি করা যায় না। হাই হাই, তাহলে আপনারা ব্যাপারী ভাই লস দিতে আছেন না? আমরা তো লস আছে, আবার কৃষকেরও মাথায় হাত ভাই। 1 কেজি দানা বর্তমান রেট দিচ্ছে হচ্ছে 40,000 টাকা কেজি। চালি চাষা 1 কেজি দানা যে 40,000 টাকা দিয়ে কিনবি, ওর তো পিস বেচার দরকার 5-6 হাজার টাকা। সে পিস তো বতরালি হয় আছে 1000-1200 টাকা। সবকিছুর দাম বৃদ্ধি। 1 কেজি চাউমিন চাল কিনবার গেলে 180-90 টাকা, 1 কেজি চাল 75-80 টাকা। আর পেঁয়াজের দাম যদি 70-80 টাকা হয়, তো মানে সরকারের মাথা ঠিক হয় না। কৃষক যে জমাতে কত খরচ, এটাও তো সরকারের মাথায় নেওয়া লাগবে। বর্তমান যে যুগ, তাতে 100 টাকা 1 কেজি পিস খাওয়া এটা ব্যাপারই না। 1 কেজি পিস নিলে একটা লোকের 1 সপ্তাহ চলে যায়। আর 1 কেজি কাঁচামরিচও 150-200 টাকা ধরেন। তাহলে সেই হিসাবে চাষাও তো এই পিস বেচেই আবার সদাই বাজার করে খাবি। পিসের বাজার যদি সে ভালো না পায়, তাই তো সে কৃষকও লস, ব্যাপারীও লস। আচ্ছা, এই যে বর্তমানে পেঁয়াজের বাজার প্রতিদিনই কমতে আছে নাকি? হ্যাঁ, আর হাটের বাজার কি ব্যাপারী বিভিন্ন হাটের বাজার ধরেন যে অনেক রকমের বাজার। এক হাটে একদম হয়তো কোনো হাটে 200 বেশি, কোনো হাটে 200 কম। এখন চাষার দেওয়া যায় যে এখন যদি আটা মিস 28-2900 বেচে, তাও আসে 1800 টাকা পড়তেছে। কেরে পিস আছে পচন লাগিয়ে গেছে। 1 বস্তা পিস পারলে তার 10 কেজি বাড়ায় পচা, 30 কেজি দেওয়া যায় ভালো। তাহলে ওই মাল্লা পচিয়ে গেছে শুরু হয়ে। তাহলে ধরেন যে ওই 2700-2800 টাকাও যদি বেচে, তাতে আসে পরে 1500-1600 টাকা। বুঝছেন? মানে প্রতি মন মন পরে। এই জন্যে এখন তো ওই যারা রাইবার করছে তারা 1800-1900 টাকা করে কিনছে, তা তো পিস 3000 টাকার উপরে পড়েই গেছে। পয়সা গেছে না। এখন বছরের শেষ নাই। এখনো ধরেন যে দেশে যে পরিমাণ পিস আছে, বাইরের পিসের একটু দরকার নেই। কেন এখন হাজার কে মন গ্রামগঞ্জে যাবেন, মানুষের সঙ্গে হাজার মন পেঁয়াজ করিয়ে নয়ছে। চাষারও তো ধরেন দাম একটু যেই বাড়েতে চাপ দেয়, দাম কমে গেলে বেচার চাই না। বুঝেছেন? সবাই তো 2 টাকার লোভ করে। যে দেশে বর্তমান যে পেঁয়াজ এবার আবাদ হয়েছে, তাতে বাইরের বীজ দরকারই হয়। আমার কথা যে আমি দেশের টাক, আমি বাইরের দেশের কানা টাকা দেবো কি কামে? 1 কেজি বীজ 80 টাকা 90 টাকা, খালি সমস্যা কি
এর জন্য আমার বাইরে পেঁয়াজ না, মানে তাহলে দেশেরটা আর বাইরে দেশের দিয়ে দেওয়া লাগতেছে না। আচ্ছা, ব্যাপারী ভাই বলতেছিলাম যে আপনাদের এখনো যে অবস্থা লসের দিকে যাইতেছে, এটা মূলত কারণটা কি? যে কোনো একটা সমস্যা আছে তো ভাই? সমস্যা তো ভাই আছে, ধরেন যে এই দেওয়া যায় এলসি আসবে আসবে কয় আসে না, আবার যেই আসে বাজার ভট করে এটা ব্যাপারের লাভ হলে কেজিতে 8 আনে 1 টাকা লাভ হয়, আর যখন লস হয় তখন 10-15 টাকা করে লস হয়, মূলত এলসির কারণে না? এলসির কারণে। আচ্ছা, এলসি এই মানে যে পরিমাণে পেঁয়াজ আছে, তাহলে এলসি না দেওয়াটাই সব। এলসি না আলু চলে যে পিজি এখনো দেশে আছে। জি, সরকার তো এটা জিনিসটা বোঝে না, ওই গ্রামগঞ্জে ডুইলি পারে বুঝবে যে কি পরিস্থিতি। সব ঘরের সাঙে হাজার হাজার মন মানুষের মাল পরিয়ে নয়ছে, কোটি কোটি কৃষক এই দেশে, এক একজনের সাঙে যদি 50 মন 100 মন করে পেঁয়াজ থাকে, তাহলে কত হাজার মন হবে হিসাব আছে? নাই, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক এই দেশে, সবারই সাং আছে, ওই উপরে সাং আছে, সাঙে থুয়ে থুয়ে দেশে 1 মন 2 মন 5 মন করে বেচে। বাজার একটু কম হলে পারে ওরও তো দল লওয়া যায়, আর বেচে না, সবারই তো 2 টাকার আশাই করে। এখানে ধরেন যে বাজার চলছে 2500-2600, এখানে 3000 হোক, মানে 8 পিস 8 পিন নেবে, এমন আশা আসবে। মানে ভরপুর পেঁয়াজ আছে। ভরপুর পিস আছে, মানে দেশে দেশে আপনি গ্রামে ডলি পারে বোঝা হবেন যে এটা গাড়িস্থ 200, 300, 500, 1000 মন 2000 মন পর্যন্ত পেঁয়াজ হয় এক এক গাড়িস্থ, 5 ছয় 10 ছয় 20 ছয় 30 ছয় 50 ছয় পর্যন্ত পেঁয়াজ লাগায়। নাই, আচ্ছা, দেশে পেঁয়াজ আছে এখনো। তো ব্যাপারী ভাই আমরা বলতেছিলাম যে এই পেঁয়াজ 68 টাকা আপনাদের ফত্তা পড়ছে, তো আজকের বাজারে শ্যামবাজারে পেঁয়াজ কত মূল্য? এ পিসটা বিক্রি করলাম আছে 64-63, আমার কেজিতে 3-4 টাকা লস আজকে আজকে আজকে। হাই হাই, তাহলে পুরাটাই আপনাদের এখনো Loss বর্তমানে মানে পুরাটাই loss। লস হইতেছে। আচ্ছা, আর আর যে বাজারটা যদি একটা নিয়ন্ত্রণে থাকতো। আর নিরন্তরণে ওটা নামা না করুক, আমার কথা 2000 হোক আর 2500 হোক, সরকার যদি ই করে যে না আমরা বাইরেতে পেঁয়াজ আনবো না, এইরকম ব্যাপারীরাও যাতে বেশি দামে না কেনে, এইরকম 2400-2500 টাকা হয়তো কিনলো, এখানে 60-65 টাকা বিক্রি হলো, ওরা নিয়ে 70 টাকা খুচরো বিক্রি করলো, বুঝছেন, তাহলে সবার পক্ষেই ভালো হয়। আর ব্যাপারী ধরো এমন লস হইতো না, না। লস হইলো না। ধরুন যে এর আগে পেঁয়াজ হয়েছে 3200 টাকা মন, এলসি আনেছে, আনার পরে সে পিস ফট করে হয়ে গেলে হচ্ছে 2300 টাকা 2200 টাকা মন, তাহলে এক একটা ব্যাপারী 1 লাখ করে মাল কেনে, তাহলে তার কয় লক্ষ টাকা লস হয়। তা না বলে তো 8 আনা করি একটা, তার কেজিতে 10-15 টাকা করে লস হইলো, এক এক ব্যাপারে 300-400 মন করে পেঁয়াজ কেনে। আচ্ছা, ব্যাপারী ভাই এই যে রসুন গুলা দেখলাম আজকের বাজারে কত করে চলছিল বলতে পারবেন? এ রসুন আছে 60 টাকা 60 টাকা। 65 টাকা 60-65। কৃষকের কাছে এই বছর রসুনের কেমন? রসুনের যে অবস্থা, ওই চাইনা রসুন আনে তো আনছে, জি, তাতে 1 বছর রসুন আছে ফেলা দেওয়া লাগছিল, আমি নিজেই ফেলা দিছিলাম, বুঝছেন, বাড়িটা তো ফেলছিলাম, আরো 8-এর ঘরে ছিল, আমার বাড়ি এলাও জানে না, সব সেই ফেলা দিলাম আছে পানিতে ছত্রায়। তো এবার যে পরিস্থিতি, রসুনের যে দাম আছে, এই 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 রসুন আর মাস দেড়েক গেলে কুয়া ভাঙা লাগবে, কুয়া ভাঙা লাগলে আবার মনের পর এই যে 1000 করে কমবে, 1000 কুয়া আছে, হাজার হাজার মন কুয়া হবে, ওই কুয়াই খেয়া দেবে 3 মাস, তখন আর এই আপনার এই রসুন খাবি কন, তারপর তো আবার রসুন উঠেই যাবে, উঠে যাবে। রসুনের অবস্থা যাবে ভয়াবহ লাস্ট। এবার এই বছর রসুনের আবাদ কেমন? রসুনের এই বছর প্রচুর রসুন আছে দেশে, প্রচুর। আচ্ছা, রসুনের খরচ বা বর্তমানে দাম কি কৃষক ব্যাপারী? মানে কি, মানে ধরেন যে এবার যারা রসুন ঢাই করছিল বছরে, তারা 5000 5500 কিনছে, ওরে সেই রসুন এখন যা পড়ছে আছে 6500 টাকা মন, তারে পড়িয়েই গেছে, সেই রসুন 8-এর বাজারে 1800-2500 টাকা বাজার। হায় হায়, তার পরিস্থিতি কি এই রাহিয়ালার, মানে রাখি আলাদা মানে তার অবস্থা ভয়াবহ। তাও যে পরিস্থিতি, এই
এই 2200-2500 টাকা যদি না বেচে, ওই কুয়া ভাঙা লাগলে এর রসুন বেচা লাগে 1500 টাকা করে। এরা মনের ভার লস হবে 5000 করে। আচ্ছা, আর আলু আলাদার খবর কি ভাই? আলু আলারও অবস্থা একবারে ভয়াবহ। সবকিছু জিনিস, একটা কামলার দাম হচ্ছে 1000 টাকা, সার ওষুধের যে দাম, তাতে ধরেন যে শেষ মেশ দিয়ে 1 কেজি আলু মনে হয় 22-25 টাকা পড়েই যায়, খরচ খরচ পড়েই যায়। তাহলে 1 কেজি আলু একদম 30 টাকা দিয়ে কিনে খাবি, এটা ব্যাপারই না। কিন্তু ওই কৃষক এই 15-16 টাকা করে আলু বেচে তার তো কিছুই চায় না, তার গাঁটিতে লস। কৃষকরা করে কি, ওই কিস্তির টাকা উঠে তারপরে চাষবাস করে, তারপরে ওই যে তার কষ্টই দিন যায়। আরে ওই কিস্তি না দেওয়ার পরে এতে ফসলের দাম নাই, তার মানে মরণ দশা। আচ্ছা, মানে এই বছর কৃষকের আলু যারা চাষ করছে, পেঁয়াজ যারা চাষ করছে, রসুন যারা চাষ করছে, তারা এই বছর কিন্তু ন্যায্য দামে আলু মানে পেঁয়াজ, রসুন, আলু বেশি মরতেছে আলু আলারা। আলু আর রসুন আলারে মানে লস বেশি। পেঁয়াজে তাও মোটামুটি চলে। কেরে রসুন আপনার 1 বিঘে রসুনে আছে 15-20 মন, আর 1 বিঘে পেঁয়াজ আছে ধরেন যে 70-80 মন। তাহলে সেই পেঁয়াজ আর পেঁয়াজের চাইতে রসুনের দামই আরো কম। তাহলে রসুনের অবস্থা আরো ভয়াবহ। আচ্ছা, তাহলে ভাই আমাদের বর্তমানে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজ থাকা অবস্থা আমাদের এলসি কোনো প্রয়োজন না। নাই? এলসি আমার মনে হয় না যে এলসি দরকার আছে। কেন পেঁয়াজ সরকার যেটা মনে করে তা না, প্রচুর পরিমাণ পেঁয়াজ আছে দেশে। আচ্ছা, যে পরিমাণে পেঁয়াজ আছে, আমাদের দেশে যে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি চলবে ভাই? হ্যাঁ, আস্তে আস্তে চলে যাবেন। কেন আপনার কয়েকদিন পরেই তো মুড় কাটা লাগাবে, তার 1 মাস নাই যাতে মুড় কাটার ফুল চলে আসে, আবার মুড় কাটা আস্ত গাছ ধরে নিয়ে চলে আসে। তাহলে আর 2-3 মাস গেলে তো আপনার ওই মুড় কাটাই চলে আসবেন, বুঝলেন নাই? মানে মুড়ি কাটা আসার পরও এই পেঁয়াজ চলবে? আসার পরও এই বীজ থাকবেই মানুষের। ও মাই গড, মানে আল্লাহ তাআলা এই বছরে কৃষকের নিয়ামত দিছে। দেশে প্রচুর আছে। ওই দেখবেন যে মুড় কাটার বীজ চলে আসে, তা পুরন বীজ আছেই দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ভাই এখন কৃষক মোটামুটি আছে, ব্যাপারীদের পেঁয়াজের বাজারটা উঠানামাতে ব্যাপারীদের অনেক লস। ব্যাপারীরা ক্ষতি, চরম ক্ষতি। এই যে উঠানামা করে, এতে ব্যাপারীর যে কি ক্ষতি। বিশেষ করে এই পিজির ব্যবসা আলারে এর আর মাজা নাই, মাজা ভাঙিয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার মতামত আমরা একটু জানতে চাই। মানে পেঁয়াজের বাজারটা একটা যে কোনো নির্দিষ্ট একটা তালিকা করলে, নির্দিষ্ট তালিকার ভিতরে ভাই এ তো কাঁচা মাল। জি, ধরেন যে লক্ষ লক্ষ মন আছে আটা আমদানি, বাবা গৃহস্থ আছে, লক্ষ লক্ষ গৃহস্থ আছে। কিডা কবে আটে আনবে এটা আর কেউ জানে না। দেখা যায় 1 আটা পিস হয়তো 1000 মন, আর 1 আটা হচ্ছে 5000 মন। একজন একদিন 1 বস্তা নেছে, আরেকজন নেছে 10 বস্তা। সরকারের ক্ষমতাও নাই রেট মারিয়ে দেওয়া। সরকার যদি মনে করে আমি এইটার হয়তো 25 রেট দিলাম, গৃহস্থ মনে করেন এর উঠাবার যাচ্ছে না, এখন দরকারও নিয়ে আইলে 50 তখন কাঁচা মাল, তখন গৃহস্থরা তো ধরেন যে ওই 2500 টাকা যায়, তখন কিনবে 2000 টাকায়। আচ্ছা, মানে আপনি বলতেছিলেন এটাই কাঁচা মালে কখনো রেট দেওয়া যায় না? কাঁচা মালে আল্লাহ ছাড়া কারোর এটা করার মতো কায়দা নাই, কারোর ক্ষমতা নাই এই কাঁচা মালের রেট দেওয়া। আচ্ছা, ঠিক আছে। আপনাকে মিডিয়ার সামনে এই কথাগুলা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা আপনাদের ঠিকানা একটু বলেন। আমাদের আরতের নাম মেসাস বাণিজ্যলা, শ্যামবাজার লাল দীঘা। আর আমার নাম শামসুল আলম। আমার মোবাইল নম্বর হচ্ছে 01718415977। তো কাকা আপনাদের আজকের বাজারে বেচা বিক্রি কেমন আছে কাকা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেচা কিনা ভালো আছে। ভালোই। আজকের বাজারে পেঁয়াজের আমদানি আছে তো কাকা? আমদানি একটু কম হয়েছে। আমাদের আজকে ঘরের মধ্যে পেঁয়াজ আছে 62 থেকে 64 থেকে শুরু করে 64-65 মধ্যে আছে। মানে নিচনে 62 টাকা।
আর উপরে 65-65 টাকা। আজকে কাকা হাটের বাজারটা কেমন চলছিল? হাটের বাজার তো ওরা সবসময় বলতেছে হাটের বাজার বেশি, শ্যামবাজার কম, ব্যাপারীরা মাল কিনলে এরকম লস লস হইতেছে না? এরকম। আচ্ছা, মূলত যে কাকা এই যে ব্যাপারীদের এখনো লস হইতেছে, এটার যে কোনো একটা সূত্র আছে এর কাকা? কারণ কি, ব্যাপারীরা মানে জায়গা মতো কিনে বেশি দাম, ওই জায়গা বেশি যায়, শ্যামবাজারের দাম বেশি। আর ওই যে আইপি ছাড়ে না, মানে এই ব্যাপারের মধ্যে আছে তো, এই জন্যই সমস্যা হয়েছে। যদি একবারে সাইডে দিত আর একবার বন্ধ করে দিত, তাহলে বাজারটা ভাব বোঝা যেত যে বাজারটা কেমন আছে। জি, মানে আইপি ছাড়ে না, আবারও বন্ধ করে থয়, এই জন্যই ব্যাপারে একটু সমস্যা হইতেছে, ব্যবসা লাভ না। বিশেষ করে শ্যামবাজারে যারা আনে, আর যারা চিটাগাং সিলেট নেয়, মোকাম থেকে কিনে, ওই জায়গায় একটু দাম বেশি পায়, ওই জায়গায় নিয়ে যারা যায় হ্যাঁ একটু লাভ হয়। এমন শ্যামবাজার পার্টি যারা আছে এখন লস হয়েছে। আচ্ছা, এই বুঝতে জন্য পারছি। এটা কারণ। বুঝতে পারছি কাকা। আমরা বলতেছিলাম যে এই অবস্থাতে কি যে পরিমাণে পেঁয়াজ আছে, আইফির কি প্রয়োজন আছে কাকা? না, গৃহস্থ কাছে যে পর্যন্ত পর্যাপ্ত গরম পেঁয়াজ আছে, জি, এই পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে সারা বাংলা চলবো। যদি বর্তমানে আইপি ইন্ডিয়ান পেঁয়াজ না হলে চলবো, আর 1-1.5 মাস পর যাইয়া এই আলি পেঁয়াজ যে স্টক আছে কমে আসবো, তখন লাস্টে 2-1 মাস এই পেঁয়াজ দরকার পড়লে পড়তে পারে, ও আমার দরকার না হলে চলবে। আচ্ছা এখন না হলে চলবে। আচ্ছা কাকা, আপনার কাছ থেকে আমরা আরেকটা জিনিস জানতে চাই, যে মুড়ি কাটার সিজন, মুড়ি কাটা পেঁয়াজ লাগার আর মাত্র কয়দিন আছে? মুড়ি কাটা পেঁয়াজের আগ পর্যন্ত এই আলি পেঁয়াজ থাকবো। মুড়ি কাটা পেঁয়াজ আর লাগানো 2-3 মাস পর সে শুরু করবো। মানে আরো 2-3 মাস পরে তো মুড়ি কাটা পেঁয়াজ লাগা শুরু করবে। এই পর্যন্ত কি আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে চলবে? হ্যাঁ চলে তো, সারা বছর সব বছর দেখেছি যে মুড়ি কাটার পেঁয়াজ আগ পর্যন্ত বেশি আলি পেঁয়াজ থাকে, আলি পেঁয়াজ থাকে। আচ্ছা ঠিক আছে। তো কাকা আসেন আমরা একটু পেঁয়াজ নিয়ে কথা বলি। এই যে আমরা একটা পেঁয়াজ দেখলাম, এই পেঁয়াজটা কত চলছিল কাকা? এই পেঁয়াজটা এই পেঁয়াজ এখন পর্যন্ত বেচা হয় নাই। এই পেঁয়াজ আমরা চাইতেছি 54-55 চাইতেছি, বেচা হয়নি। এটা কোন জনগণ, এটা আজকে কত চলছে? আচ্ছা, এটা কত চলছিল? এটা চলতেছে তোমার আজকে মনে করো কি 63-63। কোথায় গেল কাকা? আর এটা সবই ফুরফুরে, এটা ফুরফুরে। এই পেঁয়াজটার দাম, এটার নাম হলো সজল মাথা। এটা চাইতেছি আমরা 65-66 চাইতেছে। সদল মার্কা পেঁয়াজ। এটা এই সজল মাথা, সজল ভালো পেঁয়াজ, সজল মাথা পার্টি বলো। আর আটটা চলো যে সাইদুল, জি, এই পার্টির পেঁয়াজটাও ভালো। আচ্ছা, এই যে পেঁয়াজটা আজকে আপনাদের ঘরে এই ঘরে পেঁয়াজ এটা চলতেছে ধরো 65-66 সবচেয়ে ভালো পেঁয়াজ। আচ্ছা কাকা আসেন আমরা আরো পেঁয়াজ দেখতেছি। কাকা এই যে একটা পেঁয়াজ দেখা যায়, এটা কোথায় গেল কাকা? এইরকম মাফি, এটা ফরিদপুর পেঁয়াজ, এটা ফরিদপুর পেঁয়াজ, এটাও দুটোই ফরিদপুর পেঁয়াজ। এগুলা কত চলছে? এই 64-65-63 এই দামে না কাকা? পেঁয়াজের বাজার তো গতকালকে দামে আছে না বাড়ছে? হালকা পাতলা একটু বাড়তি ভাব দেখা যাইতেছে আজকে। আজকে না হালকা পাতলা 1-2 হালকা পাতলা ভাব দেখা যাইতেছে। কাকা এই মাসের মধ্যে কি আইপি দেওয়ার সম্ভাবনা আছে কাকা? এটা জানি বলতে পারবো না, এটা জানি না। আইপি দিব না জানি না, বলতে পারেন না। সরকারের কোনো করতেছে না। আর আমাদের আইপির প্রয়োজন নাই না? প্রয়োজনও নাই। দেশি যে পেঁয়াজ আছে, জি, এই দেশ বিজনেস থেকে কৃষকরা কিছু টাকা পাইবো, এটাও ভালো। কৃষকরা কিছু টাকা পাইবো। এই যে কাকা আমরা দেশি রসুন দেখলাম, এটা কি নাটোর না কাকা? নাটোর রসুন এগুলো কত করে চলছিল কাকা? 75 টাকা। এই এটা কি মধ্যম সাইজ না? মিডিয়াম সাইজ। আপনাদের আরদের নিচে কতটা নিচে আছে? 70 টাকা রসুনের বাজার না? আসেন আমরা একটু সামনে দেখি। চায়না রসুন কি আছে কাকা? 105 থেকে 110। 105 থেকে 10। এই রাও দিতেছি কাকা এগুলা কি 105 থেকে 10 না? 105। এগুলা কি একটু নরমাল না? 105। ভালোটা কি আছে কাকা? হ্যাঁ ভালো 110 টাকা আছে, আর ভালো 120 টাকা অন্য পরে, একদম ফ্রেশ। আচ্ছা তাহলে কাকা আজকে হাটের বাজারটা কত চলছিল? আজকে বারে পাইনি। আচ্ছা
ঠিক আছে কাকা, এই যে এই রসুনটা কোথায় কাকা? এই রসুন নাটো 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 এগুলা কত করে চলছে রে কাকা? একই ওই রসুন বললাম না 105, এটা খালি 75 টাকা, 75 টাকা সারা। এটা 70, এটা 70। আর এগুলা কাকা? এটা 70। এগুলা কোথায় কাকা? ফরিদপুরের রসুন না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।